প্রতি বছর ঈদে পর্যটকে সিলেট সরগরম থাকলেও এবার একেবারেই উল্টো চিত্র। সিলেটে দেখা দিয়েছে আকস্মিক বন্যায় সাদা পাথর, জাফলং সহ কয়েকটি পর্যটন স্পট তলিয়ে গেছে। এসব স্পট সাময়িক বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। তবে বন্যার পানি নেমে গেলে সঙ্গে সঙ্গেই খুলে দেওয়া হবে এসব পর্যটন স্পট। উপজেলা প্রশাসন থেকে নিষেধ করা হয়েছে। আপনার যেহেতু ঢলের পানি আছে, আমাদের দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে গেলে আবার করে দেওয়া হবে। পর্যটকদের নিরাপত্তার সাথে এটা আপাতত আপৎকালীন সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, এবারের ঈদে আগের মতো পর্যটকের ঢল নাও নামতে পারে। তবে বৃষ্টি না বাড়লে পর্যটন স্পটে যেতে কোনো সমস্যা হবে না বলে মনে করছেন তারা। এদিকে পর্যটকদেরও কমেছে আগ্রহ। আমরা যদি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার যথেষ্ট পদক্ষেপ নিতে পারি, তাইলে আমরা পর্যটন এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে পারবো। বৈরী আবহাওয়ার কারণে যেতে পারবো কিনা এই নিয়ে শঙ্কায় আছি। বাংলাদেশের উজানে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাতে যদি পাহাড়ির ঢল নামে, তবে হয়তো সিলেটের পর্যটন স্পটগুলোতে স্বাভাবিক চলাচল কিছুটা বিঘ্ন হতে পারে। বিরূপ পরিস্থিতিতে শঙ্কায় পড়েছেন চায়ের রাজ্য সিলেটের হোটেল মালিকরা। তারা বলছেন, প্রতি বছর পর্যটকদের ভিড় থাকলেও বন্যা পরিস্থিতির কারণে এবার কিছুটা ক্ষতির মুখে পড়তে পারে তারা। তবে জেলা প্রশাসন বলছে, যাতায়াতে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পর্যটকদের নিরুৎসাহিত হওয়ার কারণ নেই। যেসব স্পটে হচ্ছে নদীর মাধ্যমে বা পানির মাধ্যমে মানুষজন বিভিন্ন দূরত্বে যাইতো, সেগুলোতে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কারণ যেহেতু পানিতে স্রোতের পরিমাণ বেশি এবং কিছুটা অনিরাপদ, সেই কারণে কোনো স্পট বন্ধ ঘোষণা করা হয়নি। মানুষ আসলে দেখে যেতে পারবে। সিলেটের পর্যটন এলাকাগুলো শুধু সৌন্দর্যের আকর্ষণ নয়, হাজারো মানুষের জীবিকারও উৎস। অনিশ্চয়তা কাটিয়ে শিগগিরই ঘুরে দাঁড়ানোর আশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।